অবশেষে ৩ সেনা কর্মকর্তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলেন আদালত। আসার কথা, কিন্তু সন্দেহ আদৌ কি হবে তা? কারণ সেনা সদস্য জড়িত থাকা আর সেনানিবাস এলাকা অকুস্থল ছিল বলেই হয়তো এগোচ্ছিল না তনু হত্যার বিচার। এবার কি আশাবাদী হবে তনুর পরিবার আর এলাকাবাসী? ২০১৬ সালের ২০ মার্চ ভিক্টোরিয়া সরকারি কলেজের মেধাবী ছাত্রী এবং থিয়েটার কর্মী সোহাগী জাহান তনু টিউশনি সেরে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। গভীর রাতে কুমিল্লা সেনানিবাসের সুরক্ষিত এলাকার ভেতর একটি কালভার্টের পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। দেশ জুড়ে তখন প্রতিবাদের আগুন। সবার মুখে একটি প্রশ্ন ছিল, নিরাপদ এক দুর্গের ভেতর কিভাবে একজন তরুণী খুন হলেন? তদন্তে তনুর পোশাকে ৩ জন পুরুষের ডিএনএ প্রোফাইল পাওয়া গিয়েছিল, কিন্তু সেই ডিএনএ কার তা গত ১ দশকেও মেলানো সম্ভব হয়নি। তবে পিবিআই বা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের সাম্প্রতিক আবেদন মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন সাবেক সার্জেন্ট জাহিদ, সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সাবেক সৈনিক জাহাঙ্গীরের ডিএনএ নমুনা মিলিয়ে দেখার। আদালত প্রাঙ্গণে তনুর মা আনোয়ারা বেগম প্রশ্ন তুলেছেন, ক্যান্টনমেন্টের মতো জায়গায় আমার মেয়ে খুন হলো, অথচ ১০ বছর কেউ ধরা পড়ল না। জায়গাটা কি আইনের ঊর্ধ্বে? তনুর বাবা ইয়ার হোসেনের দাবি, বিচারের জন্য আর কত দশক অপেক্ষা করতে হবে তাদের। 10 বছর হয়েছে মেয়ের বিচারটা আমি কোন কোর্টে আছে আমি এটাই জানি না। ডিএনএ পরীক্ষার রিপোর্ট যখন জমা পড়বে তখন হয়তো এই বৈজ্ঞানিক প্রমাণই বলে দেবে ১০ বছর আগের সেই কাল রাতে সুরক্ষিত ওই এলাকায় ঠিক কী ঘটেছিল। ১ দশকের বিচারহীনতার কি অবসান হবে এবার? সারা দেশের নজর এখন সেই ডিএনএ রিপোর্টের দিকে।